মণ্ডপটা কিন্তু অনেকটা উঁচু করা হয়েছে, সাইড দিয়ে থাকছে কিন্তু মণ্ডপে এন্ট্রি গেট। বাটার উপরে কিন্তু এরকম ধরনের কাপড়ের কাজ হচ্ছে, থার্মোকলের মাধ্যমে বুদ্ধ মূর্তি করা হয়েছে, থার্মোকলের বিভিন্ন মূর্তি লাগতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা 2024-এর নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডানকুনি মিলন সংঘ। এখানে কিন্তু এবছরের থিম থাকছে শিক্ষালয় ভারত, দীক্ষালয় বাংলা। একটা দুর্দান্ত থিম করছে। আমার পেছনে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছেন, বিশাল উঁচু কিন্তু করা হয়েছে। তো চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপটা আপনাদের ঘুরে দেখায়। তো বন্ধুরা, ওদিকে ডানকুনি স্ট্যান্ড পার করে, এই ব্রিজটা পার করে কিন্তু সামনে মিলন সংঘ ময়দান। আর এখানে কিন্তু এবছরের থিম থাকছে শিক্ষালয় ভারত, দীক্ষালয় বাংলা। তো চলুন পূজা মণ্ডপের ভেতরে যাই, আপনাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা, মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। মণ্ডপটা কিন্তু অনেকটা উঁচু করা হয়েছে, একটা অন্য ধরনের কিন্তু স্টাইল রাখা হয়েছে মণ্ডপে। একটা ধাপে ধাপে সিঁড়ির মতো কিন্তু ব্যাপার রাখা হয়েছে দু সাইডেই। আর এখানে কিন্তু কালার হয়ে গেছে, আর যে ওই কাজগুলো দেখছেন কালার হয়েছে, সেগুলো কিন্তু থার্মোকলের কাজ। আর এখানে দেখতে পাচ্ছি বাটাম দিয়ে যে চূড়াগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এর এখনও কাজ বাকি আছে। আর এই দিকটা সামনেটা কিন্তু এই বাটামের কাজটা এগিয়েছে, সামনেটা বাটাম দিয়ে কিন্তু অনেকটা এগানো আছে। আর এই সাইডে আপনাদের জানিয়ে রাখি, এই সাইড দিয়ে থাকছে কিন্তু মণ্ডপে এন্ট্রি গেট। এই সাইড দিয়ে এন্ট্রি করে আপনাদের মণ্ডপ ঘুরে ওই পাশ দিয়ে কিন্তু বেরোতে হচ্ছে। ওই সাইডে কিন্তু একটা সিঁড়ি আছে, ওই দিয়ে কিন্তু এক্সিট থাকছে। আপনার দেখাবো, ভেতরে গিয়ে আপনার দেখাবো। তার আগে মণ্ডপের বাইরেটা একবার দেখাই। খুব সুন্দর কিন্তু কাজ চলছে, আর একটা আলাদা রকমের কিন্তু থিম হতে চলেছে এই মিলন সংঘ ক্লাবে। আর ওখানটা দেখুন কাজটা অনেকটা এগিয়ে গেছে, থার্মোকলের মাধ্যমে পাঁচিল মতো করা হয়েছে। এই থার্মোকলে কালারে কাজ করে তারপর কিন্তু ওখানটা সেট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে, ওপরেও কাজ চলছে। আর এই পাশে কিন্তু থার্মোকল রাখা আছে, থার্মোকলের কাজ কিন্তু এখানে ডিজাইনগুলো কাটিং করা হচ্ছে। আর ওপরে দেখতে পাচ্ছেন এই বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু কাপড়ের কাজ হচ্ছে। এই কাপড়ের কাজ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই থার্মোকলের কাজগুলো হচ্ছে। থার্মোকলের যে ওয়ালের ডিজাইনগুলো কিন্তু এখানটা সেট হচ্ছে। আর এই পাশে এই দেখতে পাচ্ছেন এখন সেট হয়নি, কাপড়ের কাজ হয়ে আছে। আর এই দিকটা সেট হয়ে গেছে, আর ও পাশটাও কিন্তু এই থার্মোকলের কাজ হয়ে গেছে অনেকটা। চলুন এবার মণ্ডপের ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের একবার দেখাই ভেতরের কাজটা কেমন হচ্ছে। সো বন্ধুরা, এটা হলো এন্ট্রি গেট থাকছে। চলুন এবার ভেতরটা যাই, ভেতরটা গিয়ে আপনাদের একবার দেখাই। কাজ থেকে একবার আপনারা দেখা, এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাপড়ের কাজ হচ্ছে। বাটাম, এই বাঁশের স্ট্রাকচার, তারপরে বাটার উপরে কিন্তু এরকম ধরনের কাপড়ের কাজ হচ্ছে। আর এইটা থাকছে মণ্ডপের প্রবেশপথ। আর ওই দিকটা থাকছে এক্সিট। মণ্ডপে এই দিক দিয়ে প্রবেশ করতে হবে, মণ্ডপের ভেতরে ঘুরে তারপর কিন্তু ওই সাইড দিয়ে আপনাদের এক্সিট থাকবে। এই হলো মণ্ডপের ভেতরে আমি চলে এসেছি। আর ভেতরে দেখতে পাচ্ছেন কাজ এখন অনেকটা বাকি আছে। আপাতত ভেতরটা কিন্তু কাপড়ের কাজ হয়েছে। এখানে কিন্তু এখনও থার্মোকল লাগানো শুরু হয়ে গেছে। ওয়ালের যে ডিজাইনগুলো দেখালাম আপনাদের, সেই থার্মোকল কিন্তু এখানটা রেডি করা আছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই থার্মোকল রেডি করা আছে। এগুলো কিন্তু ওই কাপড়ের ওপর লেগে যাবে, প্যান্ডেলের বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় লাগবে। এরকম ধরনের কিন্তু অনেক থার্মোকলের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রেডি আছে। এখানে দেখুন খুব সুন্দর একটি কিন্তু থার্মোকলের মাধ্যমে বুদ্ধ মূর্তি করা হয়েছে। এরকম ধরনের মূর্তির কাজও কিন্তু থাকছে, শুধু ওয়াল না, ওয়ালের মধ্যে এরকম ধরনের মূর্তির কাজও কিন্তু থাকছে। এরা থার্মোকলের মাধ্যমে বুদ্ধ মূর্তি করা হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর করেছে। এই সাইডও আপনারা একবার দেখাই, এই সাইডেও কিন্তু থার্মোকলের উপর খুব সুন্দর মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। আর সামনে থাকছে প্রতিমার জায়গাটা, খুব সুন্দর করেছে ছোটোখাটো জায়গাটা। আর এখানে কিন্তু প্রতিমা থাকছে। আর যেটা বললাম, এই পাশ দিয়ে প্রবেশ করতে হবে আপনাদের, তারপর কিন্তু এই মণ্ডপের ভেতরে ঢুকতে হবে। ঢুকে এই সামনে থাকছে প্রতিমার জায়গাটা। আর এই সাইডে মণ্ডপ ঘুরে এই দিকটা থাকছে এক্সিট। আপনাদের একবার দেখিয়ে দিই, এই দিকটা থাকছে কিন্তু এক্সিট গেট। এই দিকটা থাকছে মণ্ডপের এক্সিট গেট। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওয়ালে, এগুলোতে কিন্তু থার্মোকলের বিভিন্ন মূর্তি লাগতে চলেছে। আর ভেতরটা ছোটোখাটো সুন্দর কিন্তু কাজ হবে, এখনও কিন্তু কাজ রেডি হয়নি, এই শুধু কাপড়ের কাজটা হয়েছে। আর এই যখন থার্মোকলের কাজ কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। থার্মোকলের উপরে যে ওয়ালের ডিজাইন, সেগুলো কিন্তু এখানটা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সব বন্ধুরা, মণ্ডপের ভেতরটা আপনাদের ঘুরে দেখিয়েছি। আর একবার বাইরেটা আপনারা দেখাই, খুব সুন্দর কিন্তু কাজ হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি বলে বোঝা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন বাটামের চূড়া রেডি করা হচ্ছে, সেগুলো কিন্তু ওপরে লাগতে চলেছে বিভিন্ন জায়গায়। সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখিয়েছি। একটা ভালো কিন্তু প্যান্ডেল হচ্ছে, ভেতরটা ছোটোখাটোর মধ্যেও কিন্তু সুন্দর কাজ হচ্ছে। আর বাইরেটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে। এই ডানকুনির মধ্যে মিলন সংঘ কিন্তু একটা দুর্দান্ত প্যান্ডেল করছে এবছর। একটা দুর্দান্ত ভাবনা কিন্তু হতে চলেছে এই পূজা মণ্ডপে। শিক্ষালয় ভারত, দীক্ষালয় বাংলা। ডানকুনি স্টেশন থেকে মিনিট 5 দূরত্বে কিন্তু এই মিলন সংঘ। আপনাদের গুগল ম্যাপ দিয়ে দেবো, আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।